এলেবেলে ৭-৫ চ্যানেলে সবাইকে স্বাগত। ধারাবাহিকভাবে শুনছেন সুধীর চক্রবর্তীর 'গভীর নির্জন পথে'। আজ ৮ম পর্বে রয়েছে 'আপন ঘরে পরের আমি' প্রবন্ধের ১ম ভাগ। চলুন তবে শোনা যাক। সব জিনিসের মতো লোকসংস্কৃতি চর্চাতেও ভেজাল আছে। হয়তো দেখা গেল ফিটফাট অধ্যাপক বা সপ্রতিভ সাংবাদিক গ্রামের মেলায় হঠাৎ হাজির। অজপাড়াগার কোনো গ্রাম্য দেবতার পার্বণী বা দিবসী অনুষ্ঠান হচ্ছে। কশিনকালেও কেউ এসব উৎসবে যেত না। গত কয়েক দশক কেন যেন এসব দিকে সংস্কৃতিসেবীদের একাংশ ঝুঁকে পড়েছে। একজন কেটো সংস্কৃতিবিদ একবার আমাকে বলেছিলেন, মশাই, এখন বিষয়ে খুব ক্রেজ, ফোক আর ফরেন। যে কোনো ফরেন জিনিসে দেখবেন লোকের খুব আস্থা, তেমনি ফোক এলিমেন্ট থাকলেই তার আদর। বাঁকুড়ার ঘোড়া, পুরুলিয়ার ছৌ মুখোশ, মধুবনী এপ্লিক, বীরভূমের বাউল গান, সাঁওতালি নাচ সব গড়গড় করে চলেছে। কিন্তু এইসব ফোক এলিমেন্টেও যে কত ভেজাল থাকে তা জানতাম না তেমন। বহু বছর ধরে বহু রকম বাউল ফকির সহজে বৈষ্ণব ঘেঁটে এখন বুঝেছি ওইসব লোকজনের মধ্যে ২ নম্বরই চিজ বহুত আছে। হয়তো নিতান্তই গেঁজেল কিংবা কামপাগল, মকারান্তবাদী বা স্রেফ পারভার্ট অনেকেই আছে। কিছু জিজ্ঞেস করলেই শিবনেত্র হয়ে বলে, ওসব নিগুড়ো ব্যাপার কি সহজ? কতগুলো বস্তাপচা কথাও আছে, যেমন দমের কাজ, পঞ্চভূত, ইরা পিঙ্গলা সুষুম্না, ত্রিবেণী, পীরে বসে পেরোর খবর, গুপ্তচন্দ্রপুর, মুর্শিদাবাদ, গুপ্তিপাড়া, ছুটাছুঁচো, ৫২ বাজার ৫৩ গুলি। এসব কথা শুনতে শুনতে কান পচে গেছে। মুশকিল যে এই ধরনের ক্লিশে বাউল ফকিরদের লাইনে এত আছে যে একাত্রা ঝকঝকে শব্দ বা বাক্যবন্ধও অনেক সময় ঘুলিয়ে যায়, হারিয়ে যায়। বাংলাদেশের এক অনামা মাজারে বাউলের গান শুনেছিলাম, আপন ঘরে পরের আমি। শুনে একেবারে সারা গায়ে ঝিলিক খেলে গেল। সব শিল্পে বলতে গেলে এই ঝিলিকই আমরা খুঁজি, পাই অবশ্য কচ্ছিৎ। আরেক রকমের অভিজ্ঞতাও হয়। প্রথম শুনে যেসব সরল লোকগান মনে হয় কি আর এমন, হয়তো ১০-১৫ এমনকি ২০ বছর পরে সেখানের অন্তঃপুর সহসা খুলে যায়, যেন বইয়ের পাতায় শুকিয়ে যাওয়া চাঁপা ফুল। গন্ধ নেই, বর্ণ নেই, তবু যেন মন কেমনিয়া। আসলে রূপকথার গুপ্তধনের দরজা খুলতে গেলে যেমন বলতে হয় সাংকেতিক মন্ত্র, তেমনি বেশ কিছু বাউল বা ফকিরি গানের মর্ম লুকিয়ে থাকে আশ্চর্য সব গুঁড়ো শব্দে। সেই শব্দ ভেদ করতে ১০-২০ বছর লাগাও বিচিত্র নয়। এই ফকিরদের জগতে পীর মুরিদ বলে একটা সম্পর্ক চলিত আছে, অর্থাৎ কিনা গুরু আর চেলা। এই নিয়ে মারফতি ফকিরদের সঙ্গে মোল্লাদের লড়াই চলছে বহুদিন। কট্টর মোল্লারা বলেন আল্লাহকে পেতে গেলে সরাসরি পেতে হয়, ওসব গুরু মুর্শিদ হল হিন্দুয়ানি প্রভাব। মারফতিরাও কোরআন খুলে দেখিয়ে দেন যে এক জায়গায় মুর্শিদ গ্রহণের ইঙ্গিত রয়েছে। আমার অত শত বাহাসে যাবার দরকার কি? তবে আমি এটা সার বুঝেছি যে ফকিরি গান আর বাউল গানের অনেক অংশ, বহু শব্দ আমি বুঝতে পারতাম না যদি না কোনো ফকির তাত্ত্বিক আমাকে বোঝাতেন। যেমন ধরা যাক ইমান আলী। মানুষটা প্রথম দিনই আমায় হক চুকিয়ে দেন এই বলে যে, বাবা, নামের কোনো শক্তি নেই যদি না তার ভেতরের বস্তু আর সেই বস্তুর স্বরূপ তুমি জেনেছ। শব্দ কি? শব্দ তো একটা ভাব, সেই ভাবের আড়ালে আছে বস্তু। বস্তুকে জানো, তাহলেই শব্দের খোসা খুলে শ্বাস বেরিয়ে যাবে। যেমন যেমন একটা কাগজে লেখো আগুন, কাগজ কি পুড়বে? পুড়বে না, কারণ আগুন শব্দে তো দাহ্য গুণ নেই।
তেমনি নাম জপ করলে নামীকে পাবে কি? পাবে না। তার বস্তুত্ব বুঝতে হবে। কোথায় তিনি, কেমন তিনি, আমি কোথায়, তার আর আমার সম্পর্ক কি? সেই জন্যই আমরা ফকিররা সব জিনিস কানে শুনে, হৃদয় দিয়ে বুঝে, তারপর চোখে দেখে তবে মানি। এরপর ইমান আলী বলেছিলেন আরেক চমকদার বাক্য। বলেছিলেন, তুমি বাবা যেমন গানের পেছন পেছন ছুটছ এখন, এরপর সেই গানের ভাবের নিরাকরণ করতে চাইবে তো? আমি বলি কি জানো, তুমি আগে শব্দের পেছনে ছুটো, তারপরে গান খোঁজো। শব্দ হলো মাছের টোপ, মাছ হলো গান। শব্দেরও আগে কিন্তু আছে নিঃশব্দ। তুমি লালনের সেই গানটা শুনেছ? তাতে বলছে, যখন নিঃশব্দ শব্দেরে খাবে। আমি এক অতলান্ত চেতনার স্রোতে একেবারে ডুবে যাই। থই পাওয়া তো দূরের কথা, ঘাই মারবার ক্ষমতা থাকে না। ইমান আলী সাহাজির দিকে নিষ্পলক চেয়ে আছি দেখে তিনি বলেন, কি গো, আমাকে এমন করে নেহার করছো কেন? নেহার মানে তো দৃষ্টির গভীরে ডুব দেওয়া, চেতনার অতলে। সে ক্ষমতা কি আছে আমার? আমি শুধু ভাবি যে মেটাফিজিক্যাল কবিতা চেখেছি, সুররিয়ালিজম ঠুকরেছি, কিন্তু ২০০ বছর আগেকার গ্রাম্য গীতিকার বাংলা ভাষায় লিখে গেলেন এমন অন্তর্গহন বাক্য, যখন নিঃশব্দ শব্দেরে খাবে। ইমান আলী মুস্কি হেসে বলেন, শেষ পর্যন্ত সেই নিঃশব্দই সার। সেই সৃষ্টির পয়লা দিনে ছিল নিঃশব্দ, আখেরি দিনেও থাকবে নিঃশব্দ। মাঝখানে এই কদিন আমরা তৈরি করেছি শোরগোল, শব্দ। শব্দও থাকবে না। মানুষকে ধরো, তবে মানুষ কি তা জানবে। ধরো ধরো মানুষ ভগবান, মানুষ ভজলে পাবে নন্দের নন্দন, সে যে সদা বর্তমান। আমি বললাম, কোথায় বর্তমান? ইমান আলী বললেন, মানুষের মধ্যেই বর্তমান, সবই মানুষে আছে। সেজন্যই বলেছে, মানুষ রূপে গুরু, মানুষ কল্পতরু, মানুষ রত্ন পায়। আবার মানুষ ডুবুরি মানুষের কাছে, ও তুমি মানুষের গুরু, মানুষকে জানো। আমি পড়ে গেলাম ধন্দে। এ যেন সেই লালনের গানের মতোই, কথা কয় দেখা দেয় না গোছের। এসব ফকিরদের বাক্য বোঝা ভার। বেশ বুঝছি বুঝছি, হঠাৎ গহীন জল। আসলে আমি তো বুঝতে চাইছি আমার উচ্চ শিক্ষালব্ধ লজিকে। ইমান আলী বোঝাচ্ছেন তার বোধবুদ্ধির নিজস্ব ধরনে ও ভাষায়। যে জায়গাটা বুঝছি না ভাবছি, সেটা মিস্টিক, অতীন্দ্রিয়। ওটাও পুঁথি পড়া লেবেল, এটে দিয়ে নিশ্চিন্তি। এরকম ধন্ধকার নির্বোধ কুমোটে অনেক সময় গান দিয়ে দুদণ্ডের স্বস্তি আনা যায়। তাই বললাম, বরং একটা গান ধরুন। লোকায়ত স্বভাবের মানুষটি সোজা সুরে ধরলেন অকপট গান। চলো সখী দেখিতে যাই শ্যাম আছে যেখানে, শুনি নাথ বিরাজ করে, হা হে হু ভুবনে। গানে বাধা দিয়ে বললাম, কি বললেন? হা হে হু ভুবনে? এসব শব্দের কি কোনো মানে আছে? নিরুত্তরে গান চলল। অচিন চিনিবার তরে আমি গিয়েছিলাম শ্যামনগরে, বসে কালা নিগম ঘরে মুরলি বাজায়, হু হু হুর ধ্বনি মধুর শোনা যায়, অচিন দেশে শ্যাম নিশানা, হা হে হুর বারামখানা। শুরু হলো শব্দের পেছনে ছোটাছুটি। হা হা, হু হু, হে হে, এসব তবে ধনাত্মক শব্দ নয়? মন আমার হু হু করছে, হা হা করে হাসি, এইসব শব্দ প্রয়োগ কি তাহলে ভুল করেই করলাম এতদিন? আমি যেন গুপ্তধন গল্পের মৃত্যুঞ্জয়ের মতো আমার চারপাশের নির্বোধ কুমোটে করাঘাত হেনে বলতে চাইলাম, সন্ন্যাসী দরজা খোলো। ইমান আলী বললেন, প্রথমেই কি আর শব্দের মানে পাবে? এ কি অভিধান? খুললে আর পেয়ে গেলে? সব শব্দ কি অভিধানেই থাকে? বড় দেল কেতাব। যেন যুগান্ত পেরিয়ে একটা গান হঠাৎ স্মরণে এলো। খুব ছোটবেলায় শুনতাম দিকনগর গ্রামে একজন ভিখেরির গলায়, হু হু করে আসিয়াছি, হাহা কইরা যাব। কিশোর মন তখনকার মতো এ গানের এক লাগসই মানে করে নিয়েছিল। অর্থাৎ কিনা মনের মধ্যে একটা হু হু শূন্যতা বোধ নিয়ে আমাদের আশা এ জগতে।
আবার যাবার কালেও সেই হাহাকার, এবারে সব ছেড়ে যাবার দুঃখ। কিন্তু গোজামিল ধরা পড়ল এতদিনে, একটা মস্ত ফাটল একেবারে। তাই বলে এই হা হে হুর বারামখানা এত দূর? মানে কি ধ্বনিগুলোর? কলেজে কতদিন পড়িয়েছি কেতাবি ভাষাতত্ত্ব, ফোনোলজি, মরফোলজি, সেমান্টিক্স, সুসান লাঙ্গারের বই। আর আজ আমার আপন খবর আপনার হয় না, কিংবা হাতের কাছে হয় না খবর, ঘুরে বেড়াও দিল্লি লাহোর। তবে কি এই অবস্থাকে বলা যাবে আপন ঘরে পরের আমি? আমার বাঙালির শরীরে হরেক দেশের কেতাব পড়া একটা অন্য মানুষ পুষছি নাকি? আমার বিপন্নতা বুঝে ইমান আলী বললেন, শব্দের রাস্তা খুলে যাবে। নাও, লিখে নাও। হা মানে আদম বনিয়াদ, হে মানে আল্লাহ, হু মানে নবী। কিছু বুঝলে? না। মানে বুঝলেই তাহলে সব নয়। চা পাতা আছে, চিনি আছে, দুধ আছে, কিন্তু তিনটে মেশালে তবে চা তৈরি হবে। কিন্তু ঠান্ডা জলে হবে না, গরম জল চাই। তেমনি ফকিরি বুঝতে গেলে দেহ চাই আগে, তৈরি দেহ, পক্ক দেহ। কেমন করে দেহ তৈরি হবে? জল কিসে গরম হয়? আগুনে তো। তোমার দেহ তৈরি হবে গুরুর উপদেশের আগুনে। মুর্শেদ ধরো, পণ্ডিত সেজে ভ্যানতাড়া করো না। এটা কি ওটা কি, ছাড়ো সব বুজরুকি। সত্যি বলতে কি, সেই থেকে ফকিরদের এড়িয়ে চলতাম। একে ইসলামী শাস্ত্র ভালো পড়া নেই, আরবি পার্সি শব্দও ভালো জানি না, তাই আবার শব্দের ভেতরের ধন্দ। আরও গোলমাল আছে। মারফতি ফকিররা শরীয়ত বিরোধী। কলমা, রোজা, হজ, জাকাত, নামাজ সবই তারা অগ্রাহ্য করে। আত্মমৌন, আচরণবাদী, বস্তুবাদী শুধু নয়, লালন নিজেকে তো বস্তু ভিখারি বলেছেন। এই বস্তুবাদের অতিকৃতি থেকে বাউলরাও অনুমান মার্গ ত্যাগ করে, কল্পনার কোনো ভিত্তি স্বীকার করে না। কথাটা শখের বাউল নামে প্রসিদ্ধ কাঙাল হরিনাথ এইভাবে বলেছিলেন যে, যদি কল্পনা করে অরূপীষ্যের রূপ দেখা যেত, তবে সাধন ভজন ছেড়ে লোকে কল্পনা করিত, কত জল্পনা করিত। এই বস্তু বিশ্বাস থেকে তারা দেহবাদী। পূর্বজন্ম ও পুনর্জন্ম দুইয়েই অবিশ্বাসী। তারা মানে পঞ্চভূত থেকে দেহের পুষ্টি। জীবনাবসানের পর পঞ্চভূত মিশে যায় আবার পঞ্চভূতে। যুক্তির শস্ত্র তুলে লালন প্রশ্ন করেন, মোলে ঈশ্বর প্রাপ্ত হবে কেন বলে? মোলে হয় ঈশ্বর প্রাপ্ত সাধু অসাধু সমস্ত। তবে কেন জপ তপ এত করে রে জলে স্থলে? যে পথে পঞ্চভূত হয়, মোলে তা যদি তাতে মিশায়, ঈশ্বর অংশ ঈশ্বরে যায়, স্বর্গ নরক কার মেলে? এত সব যুক্তিতর্কের উত্তর চাপানো ভজকট ব্যাপার, তাই ওই সব গোলমালে যেতে চাইনি। তবে একেবারে ছাড়িও নি। যাকে বলে তককে তককে থাকা, তাই ছিলাম। এমন সময় একদিন এলেন বহরমপুর থেকে আকবর আলী শেখ নামে এক উদ্যমী যুবা। অধ্যাপক শক্তিমান ঝা তাকে পাঠিয়েছেন আমার কাছে। বাউল ফকির সংঘের ৩য় বার্ষিক সম্মেলনে নেমন্তন্ন, সামনের জানুয়ারিতে। সংঘের সভাপতি শক্তিমান ঝা, সম্পাদক আকবর আলী। বাউল ফকির সংঘ ব্যাপারটা কি? প্রথমে আকবর আলী হাতে ধরালেন এক লিফলেট। তাতে সার কথা এই, ব্রাহ্মণ্য ধর্ম, খ্রিস্টান বা ইসলামের মতো বাউল ফকির মতবাদ কোনো ধর্ম বা সম্প্রদায় নয়। এ এক জীবন দর্শন ও জীবন চর্চা পদ্ধতি। যে কোনো ধর্মের মানুষ স্বধর্ম থেকে এ মতবাদকে স্বীকার ও পালন করতে পারেন। যে সমস্ত কল্পনা বা চিন্তার বস্তুগত কোনো ভিত্তি নেই, পঞ্চ ইন্দ্রিয় দিয়ে যা পাওয়া যায় না, এমন সমস্ত চিন্তাকে ফকির বাউল অনুমান বলে অগ্রাহ্য করে। কাল্পনিক দেবতায় তার অনীহা। জীবিত মানুষ সৃষ্টির সর্বোচ্চ বিকাশ, তার অনুসন্দেহ ও মান্য। জাত পাত ধর্মের বিচ্ছিন্নতাবাদের প্রবল বাষ্পে ভারতবর্ষ আজ মুহ্যমান। আমরা বাউল ফকিরগণ যা কিছু মানুষকে বিভক্ত করে তার বিরোধী। আসুন, আমরা আমাদের মহান মানবতাবাদের বাণীকে ঊর্ধ্বে তুলে ধরি। কথাগুলি তো সুন্দর। এবারে শুরু করি প্রশ্নমালা। আকবর আলীকে, আপনাদের সংঘের প্রথম সম্মেলন কবে হয়েছিল? কোথায়?
1983 সালের 4 সেপ্টেম্বর আমাদের সংঘের সূচনা। প্রথম সম্মেলন হয় মুর্শিদাবাদের স্বরূপপুরে 1984 12 মার্চ। দ্বিতীয় সম্মেলন মুর্শিদাবাদের হরিহরপাড়ায় 17 মার্চ 1985। এবারে নদিয়া সীমান্ত করিমপুরের সন্নিকট ঘোড়াডাঙ্গা গ্রামে হবে 25 আর 26 জানুয়ারি। যাবেন তো? যাবার ইচ্ছে তো খুবই, আমি বললাম, কিন্তু তার আগে সব ব্যাপারটা তো জেনে নিতে হবে। আচ্ছা, আপনাদের বাউল ফকির সংঘ হঠাৎ গড়ে উঠল কেন? আকবর আলী শান্তভাবে কিন্তু স্পষ্ট করে বললেন, সত্যিকারের কারণ হলো সংঘবদ্ধ হবার দরকার ছিল, তাই। বলতে পারেন মারপিটের জবাবে বাধ্য হয়ে এক হওয়া। শুনেছেন কি গত বছরে বাউল ফকিরদের উপরে কি রকম অত্যাচার করে চলেছে কট্টর ধর্মান্ধরা? শুনেছি বললে ভুল হবে, বলা উচিত পত্রপত্রিকায় পড়েছি। বিশেষ করে মুর্শিদাবাদেই বোধহয় বেশি। হ্যাঁ, ওই জেলাতেই তো বাউল ফকিরের সংখ্যা বেশি, মসজিদ মৌলবীর সংখ্যাও বেশি। ঘটনাতে ওই দিকেই বেশি ঘটে, তবে ছোটখাটো ঘটনা এদিক ওদিকও হয়, খবর আসে না। তবে আমরা খবর পাই, রুখে দাঁড়াই, প্রশাসনকে বলি। সম্প্রতি বছর দুয়েকের মধ্যে ঘটে যাওয়া কোনো বিশেষ অত্যাচারের খবর বলতে পারেন? পারি। আকবর আলী ডায়েরি খুলে পড়তে লাগলেন। 1984 সালের 12 এপ্রিল মুর্শিদাবাদের নওদা থানার দুর্লভপুরে লতিফ বলে এক ফকিরকে বল্লম দিয়ে মেরেছে। 1985 সালের 13 জুলাই জলাঙ্গি থানার ফরাজি পাড়ায় আমাদের সভা করতে দেয়নি, মারধর করে তাড়িয়ে দিয়েছে। 14 জুলাই সারগাছির অন্তর্গত বাণীনাথপুরের মির্জাপুর পাড়ায় আমাদের রুহুল আমিনের উপর অত্যাচার করেছে, তাকে মেরে চুলদাড়ি কেটে গ্রাম থেকে তাড়িয়ে দিয়েছে। 15 জুলাই বেলডাঙ্গা থানার গোপীনাথপুরে অত্যাচার হয়েছে আব্দুর রহিমের উপরে। এছাড়া গালমন্দ, শাসানি, চোখরাঙানি এসব তো সর্বদাই লেগে আছে। এরপরও যদি আমরা সংঘবদ্ধ না হই। হ্যাঁ, ঠিক কাজই করেছেন, আমি বললাম। অবশ্যই যাব আমি, 24 তারিখেই পৌঁছে যাব। গোড়াডাঙ্গা গ্রামে অবশ্য যায়নি কখনো। ওখানে আবার সভা সমিতি করা যাবে তো? কোনো ভয় নেই, ফকিরদের শক্ত ঘাঁটি, গায়ের মানুষজন ভালো। মাঘ মাসের শেষ বেলায় পৌঁছে গেলাম ধুলোডোবা গ্রাম গোড়াডাঙ্গায়। নামেই নদিয়া জেলা, আসলে ভাষাভঙ্গি কথার টানে পাক্কা মুর্শিদাবাদ। ছোট্ট গ্রাম, সদার এক পরিবার বাস করেন, একচেটিয়া মুসলমান। চাষবাস একমাত্র জীবিকা। এসব নানা খবর হাঁটতে হাঁটতেই সংগ্রহ হয়ে যায়। অবশেষে সম্মেলনের জায়গায় পৌঁছে যাই। উদ্যোক্তাদের করতলের উষ্ণ আহ্বানে সাড়া দেয় আমার করতল। শান্তভাবে বসে পড়ি সামিয়ানার নিচে। চারপাশে ইতস্তত জটলা বাউল ফকিরদের এখনই গাঁজা সেবা শুরু হয়ে গেছে। শক্তিবাবু আলাপ করিয়ে দেন মজহারুল খাঁর সঙ্গে। এই গ্রাম আর এই চত্বরের প্রধান ব্যক্তি। দোহারা চেহারা, ধুতি আর শার্ট পরো। লাজুক হেসে একবার মজহারুল দেখা দিয়ে যান। সবাই পাকে শাকে ব্যস্ত। শ্রান্তি কাটতে না কাটতেই এসে যায় চা আর মুড়ি। শুরু করি মজহারুল ফকিরের সঙ্গে আলাপচারি। উদার স্বভাবের গৃহী ফকির, সম্পন্ন চাষী পরিবার। সম্মেলনের ঝুঁকি আর গুরু দায়িত্ব প্রধানত তাঁরই চওড়া কাঁধে। সংলগ্ন মস্ত বাড়িটাও তার। তার ছেলেরাও ফকিরি ধর্ম মেনে চলে, ফকিরি গান গায়। জিজ্ঞেস করলাম, এ গায়ে ফকির সম্মেলন করছেন, কোনো বাধা হবে না তো? কোনো হাঙ্গামা? একগাল হেসে মজহারুল বলেন, কে করবে হাঙ্গামা? কেন করবে? কারোর সঙ্গে তো বিরোধ নেই। আসলে কি জানেন, এ গায়ের 150 ঘর মুসলমানের মধ্যে 100 ঘরই ফকিরি মতে চলে। কি করে এমন হলো? আমি করেছি ক্রমে ক্রমে। সহজে কি হয়েছে? সময় লেগেছে। একটু বলুন শুনি। আমার বয়স এখন 60। ছোটবেলা থেকে আমার ফকিরি মতে আগ্রহ। তখন থেকে ওদের সঙ্গে ঘোরাফেরা। বাড়িতে কত ঝগড়া হয়েছে বাপজানের সঙ্গে, তাড়িয়ে দিয়েছে। খাঁটি শরীয়তি মুসলমান ছিলেন তো,
তর্কবাদ্য। আমিও ইসলামী শাস্ত্র পড়েছি, আরবি জানি, কোরআন আর হাদিসের মর্ম বুঝি। এদিগরে কোনো আলেম মোল্লা আমার সঙ্গে বাহাসে পারেনি, এখন আর ঘাঁটায় না। আত্মপ্রত্যয়ী মানুষটিকে ভালো লাগলো। বুঝলাম মজহারুলের ব্যক্তিত্বে, বিচারে আর প্রভাবে গোড়াডাঙ্গা গ্রামের মানুষজন সবাই ফকির বনে না গেলেও ফকিরদের বিষয়ে অসহিষ্ণু নন, বরং সহযোগী। এই তো একপাশে বটগাছতলায় যে শত শত মানুষের জন্য রান্না হচ্ছে, তাতে হাত লাগিয়েছে কত গ্রামবাসী। রাতে ফকিরি গানের আসরে মন প্রাণ দিয়ে গান শুনবে যারা, তারা হিন্দু না মুসলমান, শরীয়তি না মারফতি, কোনোটাই নয়। তখন তারা মানবরসিক, গান পাগল। কিন্তু খাঁটি ইসলামী ধর্মতত্ত্ব নাকি বলে গান জিনিসটা হারাম, বেদাত। কটাক্ষ করে আসাদুল্লাহ নামে এক নীতিবাগীশ একবার লেখেন, কোনো কোনো পীর লোক বাজনা বাজায়, সুর দিয়া গান করে, হাততালি দেয়। জবাবে আব্দুর রশিদ চিশতি তার জ্ঞান সিন্ধু বা গঞ্জে তৌহিদি ইত্যাদি বইতে লেখেন, যে গানের সাহায্যে আল্লাহ ও রসুলের প্রতি আসক্তি জন্মে তাহাকে ধর্মসঙ্গীত বলে। কিন্তু মৌলভী সাহেবদিগের ফতোয়া অনুসারে যদি তাহাও বেয়াদাত হয়, তবে মৌলভী সাহেবরা ওয়াজের মজলিসে মৌলানা রুমির মসনবী, দেওয়ান হাফিজ, দেওয়ান শামস তবরেজ, দেওয়ান লোধ, দেওয়ান মঈনুদ্দিন চিশতি, দেওয়ান জামি প্রভৃতি সিদ্ধ পুরুষদিগের দেওয়ান ও মসনবীর বয়াত গাহিয়া ওয়াজ করেন কেন? যত দোষ কি কেবল বাংলা গানের বেলায়? আসলে গানই মারফতিদের ভাষা, একতারাই তাদের জীবনের প্রতীক। সেই একতারা যদি কেউ কেড়ে নিয়ে ভেঙে দেয়, গান গাইতে না দেয়, তবে মারফতিদের ধর্ম সাধনাতেই তো হাত পড়ে। প্রতিরোধ তো করতেই হবে সে অন্যায়। ইতিমধ্যে একজন ধরে আনেন রুহুল আমিনকে। এই সেই রুহুল আমিন যার কথা শুনেছিলাম আকবর আলীর কাছে। গত বছরের জুলাই মাসে মির্জাপুরে এই রুহুলের দাড়িগোঁফ কামিয়ে একতারা ভেঙে দিয়ে বাড়ি পুড়িয়ে ধর্মান্ধরা তাড়িয়ে দিয়েছে তার সংগ্রাম থেকে। রুহুল এখন আর দাড়ি রাখেন না ঘৃণা আর গ্লানিতে, চোখে গাঢ় অভিমান। কেউ যেন খুব বড় ধরনের বিশ্বাস ভঙ্গ করেছে তার সঙ্গে। মুখের ভাষা তেমনতর থমথমে। একখানা সাদা ধুতি পরনে, সাদা চাদর গায়ে জড়িয়ে রুহুল সামনে বসে আছেন চুপ করে। আমার অন্তরে মর্মান্তিক বিবেক দংশ। আমি কেবল রুহুলের হাত দুটো ধরি গভীর মমতায়। রুহুল তাকায় ব্যথিত চোখে, আশ্বাস খোঁজে এতগুলি মানুষের সান্নিধ্যে। ইতিমধ্যে ছোট এক জটলায় দোতারা বেঁধে গান ধরেছে এক অজানা বাউল। গানটা এই মুহূর্তের গুমট কাটতে খুব প্রাসঙ্গিক মনে হল। সাই রাখলে আমায় কূপ জল করে, আন্দেলা পুকুরে, হবে সজল বরষা, রেখেছি এই ভরসা, আমার এই দশা যাবে কতদিন পরে। কূপ জলের বদ্ধতায় আটকে আছে বহতা সমাজের ধারা। ধর্মান্ধতা, হানাহানি, ঈর্ষা আর অসুয়া সব দিকে। সন্ধ্যের পর শুরু সম্মেলন, গান আর গান, ভাষণ আর ঐক্যবদ্ধতার প্রতিজ্ঞা। সবকিছুর মধ্যেও কিন্তু আমার মনের পর্দায় কেবলই সুপার ইম্পোজের মতো ভেসে থাকছিল রুহুলের বেদনাবিদ্ধ অভিমানী মুখ। অথচ কত বাউলের সঙ্গে, কত দরবেশি ফকিরের সঙ্গে আলাপ পরিচয় হলো সে রাতে। খাওয়ার অভিজ্ঞতাও খুব নতুন রকমের। পাটকাঠি পাতা মর্মর শব্দের আসনে বসে গরম খিচুড়ি খাওয়া সর্ষের তেল দিয়ে। তখন মাঘের মধ্যরাত, শিরদাঁড়া পর্যন্ত কাঁপছে থরথরিয়ে। কোনো রকমে খেয়ে উঠেই দৌড় রাতের আশ্রয়। একজন সম্ভ্রান্ত মুসলমানের দলিজে শোয়া গেল। আশ্রয়দাতা শরীফ মানুষটিকে বললাম, "এ বাড়ি আপনার?" ফকিরি ধাঁচে উত্তর দিলেন, "গ্রামের সবাই তাই তো বলে।" ওদিকে মাইকে শোনা যাচ্ছে অবিশ্রান্ত ফকিরি গান, সারা রাত চলবে। পাশে বকবক করে চলে আতপাগল মানুষ মানুল্লা। একসময় নাকি ফকিরি করত, গাঁজার মাত্রা ভ্রমে মাথার গণ্ডগোল। নিবাস মাদারীপুর। আমাকে বলে, লোকে আমাকে পাগল বলে, কিন্তু আমি পাগল নই, আমি খ্যাপা, অসহ্য সইতে পারি না। এই যে রুহুল ফকিরের উপর অত্যাচার আর প্রতিবাদে আমি গান বেঁধেছি। জানেন, আমি প্রবেশিকা পর্যন্ত পড়েছি।
আমার ছদ্মনাম নিজামী। এই নামে আমি লিখি। আমি জিজ্ঞেস করি, নিজামী মানে কি? নিজামী শব্দের মানে হলো শয্যাকর বা প্রসাধক, কিন্তু ভাবার্থ হলো কলুষনাশক, পবিত্রকারী, সংস্কারক। যেমন কিনা ধরুন সূর্য পৃথিবীর সব আবর্জনা, পাক, মালিন্য তিনি লেহন করে নিচ্ছেন। হঠাৎ বিছানার উপর দাঁড়িয়ে উঠে নিজামী বলে উঠল নাটকীয়ভাবে হাত নেড়ে, যখন মানব সমাজ সম্পূর্ণভাবে কলুষকুণ্ডে তলায় যাইতে থাকে, যখন ওই ঘুণ ধরা শতছিদ্র ডিঙ্গাখানি পাপ সমুদ্রের উত্তাল তরঙ্গের মুখে নিমজ্জিত হইতে বসে, তখনই হয় বজ্রমুষ্টি কাণ্ডারির প্রয়োজন, নিজামের প্রয়োজন। যখন সমাজ তথা জনসাধারণ স্বার্থবাদী মুষ্টিমেয় কতকগুলি নরপশু পণ্ডিত মোল্লার হস্তে নিষ্পোষিত হইতে থাকে, তখনই হয় নিজামের প্রয়োজন। যেমন হুট করে উঠে দাঁড়িয়েছিল, তেমনি হুশ করে বসে পড়ল নিজামী। আমি হতভম্ব হয়ে সেই প্রায়ান্ধকার ঘরে নিজামীর ছায়াবাজি দেখতে লাগলাম। সে এই ওঠে, এই বসে, আর আওড়ে চলে। হে প্রভু, তুমি যে ছবি এঁকেছ আমায়, সেই ছবি পৃথিবীতে জন্ম রূপান্তর। তাই আমি নিজেই সেই ছবি দেখছি। যার যত চিন্তা, তার ততই নিঃসঙ্গ বেঁচে থাকতে ইচ্ছা জাগে, প্রকৃতিকেই কেন্দ্র করে মনের গোপন প্রতীক্ষায়। চিন্তায় রয়ে গেছে আমার মুক্তিপথ। যতই চিন্তা করি আমি নিঃশব্দ থাকি। প্রকৃতির নিঃশব্দ সাধনায় ধর্ম কি? প্রেমের মধ্য দিয়ে মানুষ সৎভাবে বেঁচে থাকতে পারে, মানুষের অপ্রেম মধ্যে বেঁচে থাকতে সদ্গুণের মৃত্যু। মুশকিল যে নিজামীর রচনা নিতান্ত ফেলনা নয়। শুনেই বুঝছি তার মর্মরস আছে। কেমন করে এমন লেখে, আধা পাগল আধা ফকির নিজামী। আমার সঙ্গে আলাপ হওয়া থেকে এই মধ্যরাত পর্যন্ত সে অবিশ্রাম গাঁজা খাচ্ছে। বুঝছি তার মাদকেই এই বকে যাওয়া নিজামের। কিন্তু এ সবই তার অপূর্ব কল্পিত রচনা মুখে মুখে। সত্যি ফকিরদের জগৎ খুব আধো রহস্যের নিমিল। বিশেষ করে নিজামের সঙ্গে রাত কাটানো এক আশ্চর্য অভিজ্ঞতা। বাকি রাতটুকুতে যখনই ঘুম ভাঙে, দেখি নিজামী বসে আছে আর বিড়বিড় করছে। মাঝে মাঝে প্রচণ্ড জোরে আঙুলে তুড়ি মেরে বলে উঠছে, আল্লাহ আল্লাহ। আগের সন্ধেবেলা সে আর এক কাণ্ড করেছিল। সম্মেলনে তখন একজন অধ্যাপক বক্তৃতা দিচ্ছিলেন লোকসংস্কৃতি বিষয়ে। তার ভাষণে লোকজীবন অভিজ্ঞতার ছাপ ছিল না, বরং কেতাবি বিদ্যে বড্ড জাহির হচ্ছিল। টোটেম, জাদুবিশ্বাস, ফার্টিলিটি ওয়ার্শিপ, কাল্ট, সেক্ট এসব খুব কপচাচ্ছিলেন। সভ্যভাবে বসে সবাই তা শুনছিল নিরুপায়। হঠাৎ শ্রোতাদের মধ্য থেকে খাড়া উঠে দাঁড়িয়ে তুড়ি মেরে নিজামী বলে উঠল, আল্লাহ আল্লাহ, জ্ঞান দে জ্ঞান দে। অধ্যাপক হতচকিত, আমরা তো অবাক। অবশ্য কাজ হলো, অধ্যাপক জ্ঞানদানে বিরত হলেন। এক এক সময় ভাবছিলাম, রোজকার জীবনে এমন এক আধটি নিজামী থাকলে মন্দ হয় না। সব রকম ভণ্ডামি আর বক্তৃতা, অহংকার আর তাত্ত্বিকতার মধ্যে এমন করে ঠান্ডা জল ফেলার দরকার খুব। যাই হোক, শেষ রাতের দিকে নিজামীকে জিজ্ঞেস করলাম, তুমি সারা রাত ঘুমোও না? নিজামী বলল, রাতেই তো তার সঙ্গে আমার কথাবার্তা হয়। যা কিছু চিন্তা ভাবনা, বায়ত রচনা সবই আমার রাতে। রাতেই তাকে দেখা যায়। সবাই তখন ঘুমিয়ে থাকে। আর ঘুম জিনিসটা কি বলুন তো? নিজামী তার বয়েতে বলছে, আমার ঘুম এসে যায় যখন চিন্তা করার যুক্তি থাকে না। যুক্তি নিয়ে বেঁচে থাকাটাই ঠিক জীবনের জ্ঞান শক্তি। নিজের রচনা প্রতিভায় আত্মমুগ্ধ নিজামী তুড়ি মেরে বলল, হা হা হা, আল্লাহ আল্লাহ। নিজামী ঠিক লিখেছে। আপনি ঘুমন, কাল জ্ঞান দেবেন মিটিংয়ে। ততক্ষণ আমি একটু স্মোকিং করি। স্মোকিং মানে রাজার অভ্যেস, জানেন তো? স্মোক কিং, কিং মানে রাজা। হা হা, আল্লাহ আল্লাহ। খুবই আশ্চর্য অস্তিত্ব, সন্দেহ নেই। একজন ৩০-৩৫ বছরের যুবা বেঁচে আছে মাদকা শব্দের মাদকতায়। অনায়াসে লেখে গাঢ় ভাবনার বয়েত। কেমন করে হয়? আহার নিদ্রার ঝোঁক একেবারেই নেই। শুনেছি
সুফি সাধকদের সাধনার 2 স্তর, ফানা আর বাকা। ঈশ্বর বা উপাস্যের সঙ্গে লীন হয়ে থাকার অদ্বৈত অবস্থাকে বলে ফানা, আর উপাস্যের সঙ্গে অবিশ্রান্ত ভাব বিনিময়ের স্থায়ী দ্বৈতলীলাকে বলে বাকা। নিজামীর কোন অবস্থা, ফানা না বাকা? হয়তো কোনোটাই নয়, নিতান্ত বায়ুরোগী বা অর্ধোন্মাদ। সেদিক থেকে সব বাউল ফকিরই তো অর্ধোন্মাদ। নিজের ঘর গেরস্থালি ছেড়ে ব্রাত্য জীবনে এই যে আত্মানুসন্ধান, দেহের দিক থেকে সেও কি কম পাগলামি? বা মানে আত্ম, উল মানে সন্ধানী। এই থেকেই নাকি বাউল শব্দের সৃষ্টি। আবার কেউ বলে বাতুন থেকে বাউল, কে জানে। ফকির কথাটার মানে অবশ্য সে তুলনায় অনেক স্পষ্ট। সবকিছু ছেড়ে ফকির বনে যাওয়া। সবকিছু বলতে বেশিরভাগ মানুষ ভাবেন ভোগ, সুখ, বিত্ত, ঐশ্বর্য। তা কিন্তু নয়। সবকিছু মানে সব রকমের সংস্কার বর্জন। জন্ম, মৃত্যু, পুনর্জন্ম, লোকলজ্জা, সমাজ। নিজামী বলেছিল, যখন চিন্তা করার যুক্তি থাকে না, তখন ঘুম এসে যায়। আপাতত আমার চিন্তা করার যুক্তি এত প্রবল যে ঘুম ছুটে গেল। ভোরও একটু একটু করে মাঘের কুয়াশা ভেদ করে উঠতে চাইছে। নিজামী বিড়বিড় করছে। আমি বললাম, নিজামী কি করছো? অর্ধনিমিল চোখে সে বলল, ফজরের নামাজ কায়েম করছি। আমি বললাম, দুঃখিত, তোমার নামাজে বাধা দিলাম। কিছু না, আমাদের বাতুনে নামাজ অন্তরের গভীরে চলছে, সেখানে মানুষের স্বর পৌঁছায় না। তুড়ি মেরে আল্লাহ আল্লাহ বলে নামাজ শেষ হলো। একগাল হেসে বলল, খুব ঘুমোতে পারেন দেখলাম, বেলান্তই ঘুমোচ্ছেন। চোপর রাত। চোপর রাত আর কোথায়, শুতেই তো এলাম দুপুর রাতে। হা হা, আল্লাহ আল্লাহ, কখন যে দুপুর কখন যে চোপর কে জানে। সব সমান নিজামীর কাছে। আল্লাহর কাজ কারবার সারাদিন ধরে চোখ মেলে দেখি আর তাজ্জব বনে যাই। রাতে কিছু দেখা যায় না, দেখুন আল্লাহর হিকমত। তখন গরু আর গোলাপ সবই আঁধার। ঠিক তখনই রুহু মানে আত্মার আলো জ্বলে ওঠে। আল্লাহ রাতস্মরণীয়। হা হা, আল্লাহ রাতস্মরণীয়। প্রাতঃস্মরণীয় নন। প্রাতঃকালে মানুষের থাকে জঠরের চিন্তা, বিষয় চিন্তা। খেজমতের গলায় গান শোনেননি? শুনুন। আমার এই পেটের চিনতে এমন আর চিনতে কিছু নাই। চাউল ফুরালো ডাউল ফুরালো, সদাই গিন্নি বলেন তাই। যখন আমি নামাজ পড়ি তখন চিন্তা উঠে ভারী, কিসে চলবে দিন গুজারি, সেজদা দিয়ে ভাবি তাই। আমার পেটের জ্বালা জপমালা, আমি তসবিমালায় জপি তাই। হা হা, আল্লাহ আল্লাহ। আমি গান শুনতে শুনতে পোশাক পাল্টে নিয়ে বললাম, বেশ, এবারে সম্মেলনে যাব। তুমি যাবে না? যাব, তবে এখন আমার মনে মহাসম্মেলন চলছে। নিজামী বলল, সেই সম্মেলনের ভাষণ মানে একটা বায়েত এখনই লিখে ফেলতে হবে, নইলে ভুলে যাব। খুব কাক ভরে যখন ঘুলঘুলি দিয়ে আলো আসছিল, নিজামীর আলো, তখন একটা বায়েত বানিয়েছি, শুনবেন? ভূমণ্ডলের প্রত্যেকটা বালিকণার মূল্য আছে, কারণ প্রতিটি বালিকণা আলোর উজ্জ্বলতায় চিকচিক করে। আমি প্রভাত সূর্যের প্রসন্নতা নিয়ে নিজামীর দিকে চেয়ে রইলাম সস্নেহে, আর তার দুরবগাহ মনের সন্ধান করতে লাগলাম। নিজামী উঠে দাঁড়িয়ে নাটকীয় আবৃত্তির ঢঙে বলল, আমি যা চেয়েছি তা পেয়েছি, তুমি শ্রেষ্ঠ। এবার আমায় নিয়ে চলো শেষ যুগে, দ্বার খুলে দাও। আমি বললাম, আমাকে কি ফেরেশতা ঠাউরেছ নাকি? আপনিই ফেরেশতা, আপনিই জিবরিল, আপনিই নবী, আপনিই খোদ, আপনিই খোদা। আপনার মধ্যে হা হে হুর ধ্বনি শুনছি। বিচিত্র ভাষা, বিচিত্র জগৎ। আমি সেখানে এতটাই পরবাসী, পরভাষাভাষী। অথচ আশ্চর্য যে এই নিজামী আর আমি কাল পাশাপাশি বসে তেল খিচুড়ি খেয়েছি। মানুষের বিশ্বাসের জগৎ কি এতটাই আলাদা? আপন ঘরে নিজের আমি, নাকি পরের ঘরে আপন আমি? সম্মেলনের প্রাতঃকালীন অধিবেশনে বসলাম মজহারুল ফকিরের পাশে। আলাপ করিয়ে দিলেন ছেলে মঞ্জুরের সঙ্গে। কাল তার গলায় চমৎকার তত্ত্ব গান শুনেছিলাম। বক্তৃতা আর প্রস্তাব গ্রহণের মাঝখানে কিছুক্ষণ বসে
আমি গুটি গুটি উঠে যাই মাঠের দিকে বেড়াতে। শস্যকীর্ণ সবুজ মাঠে তখনও কুয়াশার ঘেরাটোপ। মুগ্ধ একা দাঁড়িয়ে কত কিছু দেখছি। কিছু দূরে একটা বানে খেজুর রসের তাতারসি জাল হচ্ছে। জমিতে লাফিয়ে পড়ছে দুটো চারটে ফিঙে। এই কনকনে সকালে আধা উলঙ্গ দুটি শিশু তাতারসির লোভে ঘুরছে। হঠাৎ সামনে এসে অভিবাদন করে দাঁড়ালেন একজন গ্রামবাসী, মাঝবয়সী, লুঙ্গি গেঞ্জি পরনে। নাম বললেন দেলদার হোসেন খাঁ। জিজ্ঞেস করলাম, এ গায়ে যাদের সঙ্গে আলাপ হচ্ছে তাদেরই নামের শেষে খাঁ, কি ব্যাপার? আত্মতুষ্ট হেসে বললেন দেলদার, বলতে পারেন খানদানি গ্রাম, সবাই খাঁ। আশরফ অর্থাৎ কিনা শরীফ আদমি। সত্যি? এককালে নিশ্চয় ছিল, এখনো গর্বটুকু আছে। তবে সবাই চাষবাস এখন। সেই কথাটা কি শুনেছেন? সেই যে বলে, গায়ে গন্ধ আতরালি, চোখ কানা নজরালি, একটাও বাক্স নেই দেদার বক্স। আমাদের অবস্থা তেমন ধারা। অবস্থা যাই হোক, আমরা এক একজন খয়ের খাঁ। তবে হ্যাঁ, মজহারুল চাচা সত্যিকারের খাঁ বটে। কি বুকের পাটা! চারপাশে শরীয়তিদের মাঝখানে মারফতি ফকিরদের নিষেধ ধরে আছে। আচ্ছা, মুসলমানদের কি শ্রেণীবর্ণ আছে? জাহেরে নেই, বাতুনে আছে, মানে ভেতরে ভেতরে। দেখুন, আল্লাহর এই দুনিয়া চলছে দুনিয়া, অর্থাৎ দুটো জিনিস নিয়ে। সে দুটো কি? বড়লোক আর গরিব লোক, ধনী আর দরিদ্র, আশরাফ আর আত্রাপ। আরেকটাও তো আছে, আরজল। ওটাকে মুসলমানদের মধ্যে ধরবেন না। আরজল কারা জানেন? এই বেদে, বাজিকর, পেটো, চামার, এইসব পতিত শ্রেণী। আশরাফ কারা? আশরাফ হল উচ্চ শ্রেণীর মুসলমান, শেখ, সৈয়দ, মুঘল, পাঠান। এদের মধ্যে সৈয়দরা সবচেয়ে খানদানি। তাদের আবার দুটো শ্রেণী, ফাতেমীয় আর উলবি। এদের আবার উপগোষ্ঠী আছে, হুসেনি, হাসনি, মুসাবি, রাজভি, কাজিমি, তাকাবি, নাকাবি, এইসব। কিন্তু এসব শুনতে কি আপনার ভালো লাগছে? কেন লাগবে না? আমাদের পাশাপাশি এই বাংলায় যারা শত শত বৎসর বাস করছে তাদের প্রায় কিছুই জানি না। এটা কি ভালো? এর থেকেই তো অবিশ্বাস, দলাদলি, কাটাকাটি। কিন্তু এত সব জানলেন কি করে? মুখে মুখে শেখাতেন আব্বা। তো শুনুন, শেখদের মধ্যে সেরা হল কোরেশি। কেননা ওই বংশেই হজরত মুহাম্মদের জন্ম। শেখদের অন্য শাখার নাম সিদ্দিকী, ফারুকি, আলমানি, আব্বাসি, খালেদি, আরও কি সব আমার মনে নেই। মোদ্দা কথা, শেখ ও সৈয়দরা এসেছিল আরব থেকে। শুনেছি মধ্য এশিয়ার তুর্কিরা ভারতে এসে মুঘল নাম পায়। আফগানরা হল পাঠান। এই পাঠানদেরই বংশধর আমরা, অর্থাৎ খাঁ। খেয়াল করিনি কখন নিজামি এসে দাঁড়িয়েছে চুপিসারে। দিলদার খাঁর কথা শেষ না হতেই নিজামি বলল, তবে তোমরাও খানদানি খাঁ নও, আত্রফ খাঁ। কেন? আমি জানতে চাইলাম। কারণ বিদেশি মুসলমানদের সঙ্গে এদেশীয়দের শাদী হয়ে যে মিশ্র শ্রেণী হয়েছিল, তারাও আত্রফদের মধ্যে খানদান। তাদের টাইটেল কাজী, চৌধুরী, শেখ, খাঁ, মালিক। দিলদার রাগ করে বললে, আর তুমি কি? আমি আশরাফও নই, আত্রাফও নই। আমি হক, মানাউল্লাহ হক। হক মানে সত্য, হকিকত। জাত বিভেদে আমি নেই। দুদ্দুর গানে শোনোনি? এদেশেতে জাত বাখানো সৈয়দ কাজী, দেখিরে ভাই, যেমন বঙ্গদেশের ব্রাহ্মণ সবাই। ব্রাহ্মণের দেখা দেখি কাজী খন্দকার পদবী রাখি, শরিকি কৌলায় ফাঁকি দিয়ে সর্বদাই। জোলা কলুবা জমাদার যারা, ইতর জাতি বানায় তারা। এই কি ইসলামের সরা, করিস তারি বড়াই? যেন একটা স্বস্তিকর জায়গায় পা রাখতে পারলাম এতক্ষণে। মুসলমান সমাজে প্রতিবাদ উঠেছিল তাহলে। লালনের শিষ্য দুদ্দু ইসলামের সরা বা শরীয়ত বিরোধী এই শ্রেণীবিদ্বেষের প্রতিবাদে ব্যঙ্গ করেছেন। এতে তো একটা সমাজ সত্যও আছে বোঝা যাচ্ছে। ব্রাহ্মণের শ্রেণী বৈষম্যের আদলেই কি তবে বাংলার মুসলমান সমাজে আশরাফ, আত্রাপ, আরজল? দিলদারের মুখ থমথমে। নিজামী খুব খুশি। সম্মেলনে ফেরার পথটুকু সে সঙ্গ নেয়। অনর্গল বলে চলে,
আমাকে সবাই গাঁজাখোর পাগল বলে, কিন্তু আপনাকে বলছি, আমাদের বাউল ফকিরদের জন্ম এই জায়গা থেকে, এই বিভেদের প্রতিবাদে। বৈদিক ধর্ম আর বামুনরাই সবার সর্বনাশ করল। আমি বললাম, আচ্ছা, তোমরা যে নিজেদের মারফতি বলো, তার মানে তুমি অর্থাৎ নিজামী কি করেছ? শাস্ত্রীয় ব্যাখ্যা জানেন তো? পীরমুরিদি ব্যাখ্যা আরেক রকম আছে, সেটা পয়ারে। যেমন শরীয়ত বৃক্ষ জানো হকিকত ডাল, তরিকত বৃক্ষ পত্র মারফত ফল। মারফত পূর্ণ নহে বিনা শরীয়তে, শরীয়ত পূর্ণ নহে বিনা মারফতে। শরীয়ত গাছ, কিন্তু নিষ্ফলা গাছের মূল্য কি বলুন? হকিকত হল পথ অর্থাৎ ডাল, যাতে ফল ধরবে। তরিকত পাতা অর্থাৎ আইন কানুন, যার ছায়ার আওতায় ফল ধরবে। ফল ধরাটাই আসল, কিন্তু গাছ তো চাই, সেটুকুই শরীয়ত। আমাদের মুর্শেদ আবার আরেক রকম করে বোঝাতেন। বলতেন, শরীয়ত মানে হলো দল, দলকে পরিচালনার রাস্তা হলো তরিকত। ওই রাস্তা চলতে হলে হক ধরো, সেটাই হকিকত। যাবে কোথায়? মারফত, মারফত মানে গোপন তত্ত্ব। এবারে নিজামের নিজের ব্যাখ্যা শুনবেন। মারফত মানে গোপন তত্ত্ব, সেই তত্ত্ব নিজে নিজে জানা যায় না, জানতে হয় গুরুর মারফত, বুঝতে হয় দেহের মারফত, সে সাধন করতে হয় শ্বাসের মারফত। একে আমি বলি মারফত। আমি বললাম, তোমার সবটাই যে ভুল তা শোধরাবে একদিন মোল্লাদের মারের মারফত, বুঝেছ? হা হা, আল্লাহ আল্লাহ। নিজামি তুড়ি মেরে বুকে দুটো ঘুষিয়ে বসালো। তারপর বলল, কেবল মারো, কেবল মারো, সারা দেহে আমায় মারো আল্লাহ, কেবল লামাকান বাদে। সে আবার কি? লামাকান কাকে বলে? কোনো পয়গম্বর সে পয়গম আপনাকে শোনায়নি বুঝি? তবে নিজামের মুখে শাস্ত্র শুনুন, পাগলের পাঁচালি। আল্লাহ যখন মানুষের ধর বানালেন, তখন আত্মাকে পাঠালেন তার ভেতরে। আত্মারাম ছটফট করে বেরিয়ে এলো ধরের ভেতর থেকে, বলল, উরে বাস, জ্বালা জ্বালা, ধরের মধ্যে সব জায়গায় শয়তান রয়েছে। তখন আল্লাহ মানুষের ধরের যেখানে হৃৎপিণ্ড, তার 2 আঙ্গুল নিচে বানালেন লামাকান। ওইখানে শয়তান কিছুতেই যেতে পারে না, ওইখানে আত্মা থাকেন। আর নফস, নফস বলতে আমরা ফকিররা বুঝি বীর্য বা শুক্র। এই নফসকে রোখা কঠিন, তাকে রুখতেই আল্লাহ সৃষ্টি করেছেন নবীর। কিন্তু মানুষ অন্ধ, তাই নিজের পরিণাম দেখে না। মানুষ কালা, তাই নবীর উপদেশ শোনে না। নফসকে ঠিকমতো নিয়ন্ত্রণ করলেই খোদা মিলবে, নফসের গোলামি করলেই শয়তান এসে ধরবে। মনসুরের পদ শোনেন, নফসে খোদা নফসে শয়তান, করি নফসের তাবেদারি, মায়াবেরি পায়ে পড়েছি নারীর ফাঁদে ঘুরি ফিরি। নফস রক্ষার জন্যে তোমরা আল্লাহর মেহেরবানি চাও না? আল্লাহর মেহেরবানি তো সবসময়ই দোয়া করি, তবে মারফতি পথে বড় কথা আত্মসাবধান। নিজের অসাবধানতার জন্য খোদাকে টানা কি ঠিক? সেজন্যই বলেছে, আপন হাতে জন্ম মৃত্যু হয়, খোদার হাতে হায়াত মৌত কে কয়। বীর্যরস ধারণে জীবন, অন্যথায় প্রাপ্তি মরণ। আয়ুর্বেদ করে নিরূপণ করি নির্ণয়। নিজে বীর্য ক্ষয় করে পশুর মতো পথে পড়ে কতজনে যায় মরে, খোদার দোষ দেয়। হা হা, আল্লাহ আল্লাহ। জীবন কাঠি আর মরণ কূপ দুটোই সামনে রেখেছ। হা হা, এখন নিজামি কোনটা নেয়? আল্লাহকে বলছেন জানেন তো, ফাসকুরুনি ওয়াসকুরকুম, অর্থাৎ আমাকে যে স্মরণ করে আমি তাকে স্মরণ করি। হা হা, আল্লাহ নিজামিরও মাঝে মাঝে বিস্মরণ হয়। যেন ঘোরের মধ্যেই কেটে যায় কতটা সময়। সম্মেলন বিরতিতে খাওয়া দাওয়া চলছে। সবাই অভিযোগ তুললেন, তেমন করে আপনাকে পেলাম না। আমি কি আর বলি, নতুন জগতে দিশেহারা। সহজিয়া বাউলদের জগৎ যদি বা জানি, ফকিরদের জগৎ একেবারে অজানা। একটু আধটু বেনোয়ারি ফকিরের সঙ্গ করেছি বই তো নয়, সে আর কতটা। আমি শুধু চেক মেলে দেখছি অজানা এক জগতের মানুষজনের। সামনে বসে সেবা করছেন কত অজানা অনামা ফকির, জানতে হবে এদের করণ কারণ।
আধপাগল নিজামের কারবার নয়, ও তো রসখ্যাপা। মঞ্জুর এসে বলল, আব্বাজি ডাকছেন আপনাকে। গেলাম মাজহারুল খাঁর ঘরে। বললেন, কথাবার্তা কই হলো না তো? এসব মেলামচ্ছপে কি কথা হবার জো আছে? আজ আছেন তো, রাতে কথা হবে। বললাম, না, আজ দুপুরেই চলে যাব। মনে দুঃখ রাখবেন না, আসবো আবার খুব শিগগিরই। আসতেই হবে, জানতে চাই অনেক কিছু। বলবেন তো? আমার দুটো হাত দুহাতে চেপে ধরে চাপ দিয়ে মজহারুল বললেন, আজকে যে চলে যাচ্ছেন বুকে দাগা দিয়ে, তার শোধ হবে আবার এখানে এলে। সত্যি আসবেন তো? ফকিররা ফাঁকা কথায় আর পোশাকে ভোলে না। যাব বললেই কি যাওয়া যায়? তার প্রস্তুতি নেই। আমার ক্ষেত্রে অবশ্য বিশেষভাবে মানসিক প্রস্তুতির কথাও ওঠে। মাজহারুল ফকিরের কাছে যাবার আগে ফকিরদের বিষয়ে একটু লেখাপড়া সেরে নিতে সময় লাগল। মানুষটার কাছে জানতে চাই তো অনেক কিছুই, কিন্তু কোন কোন বিষয়ে সেইটা ঠিক করবার জন্য রফিকউদ্দিনের লেখা বাঙালি মুসলিমদের সম্পর্কে বিখ্যাত ইংরেজি বইটা পড়ে নিলাম। ফরাজি আর ওয়াহাবি আন্দোলনের পটভূমি ও পরিণতির ইতিহাস নানা বই থেকে চেখে নিলাম। সেই সঙ্গে এই শতকের গোড়া থেকে অন্ধ মুসলমানদের সঙ্গে মারফতি ফকিরদের দ্বন্দ্ব সংঘাতের কিছু বিবরণ জানা গেল। শুদ্ধতাবাদীদের লেখা কিছু বুকলেট নানা লাইব্রেরির ইতিউতি মিলে গেল। পীরবাদ আর ফকিরি মতের সঙ্গে নৈষ্ঠিক মুসলমানদের সংগ্রাম ও সংঘর্ষ বেশ পুরনো। ১৯৩৫ সালে এনামুল হক তার বঙ্গের সুফি প্রভাব বইতে সরাসরি লিখেছেন, কোট, ১৯ শতকে চারিদিক হইতে বাউলদিগকে ধ্বংস করিতে আয়োজন চলিতে লাগিল। এই সময় মুসলমানদের মধ্যে দুইজন খ্যাতনামা সংস্কারক দেখা দিলেন। ইহাদের নাম মৌলানা কিরামত আলী ও হাজী শরীয়তুল্লাহ। মৌলানা কিরামত আলীর প্রধান কর্মক্ষেত্র ছিল উত্তরবঙ্গ এবং হাজী শরীয়তুল্লাহর বাড়ি ও কর্মক্ষেত্র ছিল পূর্ববঙ্গ, আনকোট। এখানে বাউল বলতে বুঝতে হবে ফকিরদেরও। শুদ্ধতাবাদীদের আক্রমণের প্রধান লক্ষ্য ছিলেন লালন ফকির ও তার আচরিত মত। মৌলানা রেয়াজউদ্দিনের বাউল ধ্বংস ফতোয়া সবচেয়ে কড়া বই এ ব্যাপারে। এছাড়া মোহাম্মদ আলীর মিথ্যা পীর, ফজলে রহিমের পীর মুরিদ, মোহাম্মদ সৈয়দের মারফতনামা, এসব বইতে ধরা আছে নানা ঝাঁঝালো বক্রভাব। একটি পুঁথিতে ইসলামের শেষ অবস্থায় অর্থাৎ কিয়ামত বিষয়ে আশঙ্কা করে লেখা হয়েছে, ইমাম গাজ্জালি লেখেন কিতাবে, কিয়ামতের ৩ নিশান জানিবে, বেসরা দরবেশ হবে যেই কালে, কিয়ামত হবে যেন সেই কালে। দলিল মতে আলেম নাহি চলিবে, কোরআন ও হাদিস কেবল পড়িবে। আমির সর্দার যত দুনিয়ার, জাহেল হইবে তারা একেবার। এই ৩ গোরো যবে হইবে, মুসলমানি আর নাহি রহিবে। সেই অক্ত এবে বুঝি আসিল, বেসরা ফকির বহুত হইল। জাহেল সর্দার যত আসিল, বেসরার কাছে মুরিদ হইল। বেদাতি আলেম যত দুনিয়ার, ঝুটা দরবেশের তারা হয় ইয়ার। মুসলমানি এবে গেল হায় হায়, কিয়ামত আসিল এবে বোঝা যায়। একজন ধর্মভীরু মুসলমান সমাজের আরেক দুর্লক্ষণ আবিষ্কার করে লেখেন, যুবতী আওরত যত, ফকির হইল কত, স্বামী ছাড়ি পীরের সঙ্গে যায়। পূর্ববঙ্গ হইতে প্রকাশিত রশিদের পদে নতুন ফকিরদের করণ সম্পর্কে কিছু ইঙ্গিত পাওয়া যায়। রশিদ বলছেন, হয়েছে জগতে ভেদে ফকির কত জনা, বেদ ছাড়া সেই ভেদে ফকির, বেদবিধি কিছু মানে না। এই মূল ভেদের কথা বলো না যথাতথা, নরনারী মিলে করো উপাসনা। রস ধরে উপরে চালাও, নিচেতে স্থিতি করো না। পঞ্চরস সাধনেতে পাক না পাক নাই তাতে, গরল চন্দ্র ধরে লয়ে করেঙ্গাতে, বীজ ধরে ভক্ষণ করে, জন্ম মৃত্যু আর হবে না। এখানে স্পষ্টতই পরকীয়া রসরতির সাধনা, রজবীর্য পান সম্পর্কে ইঙ্গিত ঘোষিত হয়েছে। ফকিরদের আচরিত দেহযোগ সম্পর্কে উল্লেখ আছে। এরপরে রশিদ বলেন, তোমার সেবাদাসী গুরু সেবায় দিলে পারের ভয় রবে না। সেই সময়ে ফকিরি মতের প্রাবল্যতা আর নানা ধারা সম্পর্কেও রশিদের লেখা অন্য এক পদে কিছু ইঙ্গিত আছে। যেমন, কলির ভাব দেখে ভাই ভেবে ভেবে মরি,
কত জনে কত মতে করতেছে ফকিরি। কেউ বলে বাতাস আল্লাহ, কেউ বলে আগুন আল্লাহ, কেউ বলে পানি আল্লাহ, আল্লাহ হলো ভারী। কেউ বিন্দুমণি খোদা জেনে করতেছে ফকিরি, কেউ বলে সাই নিরাকারে ভেসেছিল ডিম্ব ভরে, বিন্দু ছুটে ডিম্বের গঠন করছে আইন জারি। কেউ বলে ফাতেমা হয় আল্লাহর জননী, তবে হজরত আলী আল্লাহর বাবা, ভাবে বুঝতে পারি। ফকিররা এসব গানের জবাবি গান খুঁজে নিত লালনের রচনায়, দুন্দুসার রচনায়। তারা গাইত কলমা আর নামাজ, রোজা জাকাত হজ, এই পড়িয়ে আদায় করো শরীয়ত, আমি ভাবে বুঝতে পাই। এসব আসল শরীয়ত নয়, আরও কিছু অর্থ থাকতে পারে। বেএলেম্বে মুরিজ্জনা শরীয়তে রাগ চেনে না, কেবল মুখে তোর ধরে। এ লড়াই আজকের নয়, একদিনেরও নয়। কেউ যেন না ভাবেন যে পীর ফকিরদের সঙ্গে শরীয়তপন্থীদের এই মতাদর্শের সংঘাত কেবল পশ্চিম বাংলাতেই আবদ্ধ। আসলে বাংলাদেশে এই সংঘাত, সংঘর্ষ খুব চরম পর্যায়ে। ইসলামী রাষ্ট্র হিসাবে সেখানে শরীয়তি আইনের দাবি অনেক জোরালো এবং মারিফতিদের সেখানে আত্মরক্ষার সংগ্রাম অনেক জটিল। আল সাদিদ নামে এক পুস্তিকার শেষে লেখক আতিয়ার রহমান ১৯৮৬ সালের ফেব্রুয়ারিতে লিখেছেন, কোট, সমাজবাদ, মার্ক্সবাদ, ওয়াশিংটনবাদে বাংলার মুক্তি নেই। বৃহত্তম মুসলিম জাতির দেশ এ বাংলাদেশে শরীয়তি সমাজবাদ প্রতিষ্ঠাতেই দেশ ও জাতির উন্নতি নিহিত রয়েছে। আনকোট। মোহাম্মদ আব্দুস সোবাহান তার জালালি ফয়সালা বইয়ে লালনের মাজার ধ্বংস করার আবেদন করেছেন। এ সোবাহান সাহেব ১৯৮৬ সালে কুষ্টিয়ার পীর মুরিদি অবৈধ এই মর্মে যে ভাষণ দেন তা ছাপা হয়ে বেরিয়েছে। সেখানে তিনি বলেছেন, কোট, আমরা এমন একটা দেশের বা অঞ্চলের মুসলমান যে ভূখণ্ডে পীর মুরিদি কলমিলতার মতো ছেয়ে গেছে অনেক কাল হতেই। আপনারা জানেন যে আমি একজন বিতর্কিত লোক। পীর মুরিদি, মিলাদ কিয়াম, ইসলে সওয়াব, ওরস ইত্যাদি বেদাতের বিরুদ্ধে কঠিন যুক্তি ও বাহাস চালিয়ে যাচ্ছি আজ অর্ধযুগ ধরে। বাংলার বুকে এমন পীর নেই যে আমি তার বিরুদ্ধে বাহাস করিনি। ফুরফুরার পীরদেরকে আমরা পান্টি, ভায়লা, মুন্সিপুর, কুতুবপুর, কীর্তিনগর এবং যশোরের বেনিপুর হতে মোকাবেলা করে হটিয়ে দিয়েছি। আজকের সবচেয়ে বড় পীর, সরকারি পীর অর্থাৎ জবরদস্ত গরুখোর আটরশির পীরের প্রায় ১ ডজন আলেমদের বিরুদ্ধে কুষ্টিয়া শহরতলি জুগিয়া গ্রামে বাহাস করেছি। এই বাহাসে তাদের যে কি ন্যাক্কারজনক অবস্থা হয়েছিল তা আপনারা অনেকেই দেখেছেন। অনেককে দাড়ি চেঁচে পলায়ন করতে হয়েছে। শম্ভুগঞ্জের পীর, রাজশাহীর ওলাউলা পীর, বগুড়ার পীর, দহগ্রামের পীর, রংপুর, টাঙ্গাইল, ফরিদপুর, ঢাকা, টুঙ্গী এলাকায় এবং বিশেষ করে পাবনা জেলার সকল পীরদের বিরুদ্ধেই আমার মোকাবেলা হয়ে গেছে। আনকোট। আসলে এত যে লড়াই, বাহাস আর মোকাবেলা, এর পেছনে যত না ধর্মের উন্মাদনা ও অন্ধতা, তার মূলে কিন্তু প্রধানত গ্রাম্য মনোভাব কাজ করেছে। নগর জীবনের দুটি মূল লক্ষণ হল উদারতা ও উদাসীনতা। রফিউদ্দিন আহমেদ তার দ্য বেঙ্গল মুসলিমস 1871-1906 বইতে এক দিক নির্দেশী মন্তব্যে জানিয়েছেন, কোট, অ্যাজ এ কমিউনিটি দ্য মুসলিমস ওয়ার ওভারওয়েলমিংলি রুরাল ইন ক্যারেক্টার অ্যান্ড দে কন্ট্রিবিউটেড only a fraction of the urban population. আনকোট। রফিউদ্দিন আরেক অসমতার দিকে ইঙ্গিত করে বলেছেন, কোট, equally interesting and significant is the pattern of distribution of Hindus and Muslims in the various professions. Whenever the Muslims formed the bulk of the population, as in Eastern Bengal, they belonged predominantly to the cultivating classes, while landholding professional and mercantile occupations were dominated by the high caste Hindus. Unquote. এইখানে রয়ে গেছে বঞ্চনা আর ধনবৈষম্যের এক দীর্ঘ ইতিহাস। গ্রাম্য জীবনের সংখ্যাগরিষ্ঠ মুসলিম সমাজ চিরকাল থেকে গেছে গরিব চাষির ভূমিকায়, আর আচার অনুষ্ঠান, আর্থিক সমুন্নতি ও সাংস্কৃতিক উচ্চাসন অধিকার করে রেখেছে বর্ণ হিন্দু গোষ্ঠী।
তার ফলে মুসলিম সমাজ রয়ে গেছে অপেক্ষাকৃত নিরক্ষর ও গ্রাম্য। তাদের কাছে উদারতা ও স্বধর্মের উপগোষ্ঠী বিষয়ে উদাসীনতা কি ব্যাপকভাবে আশা করা চলে? তাছাড়া দেশের একটা নিজস্ব ধারাও তো আছে। একসময়ে যারা ছিলেন হিন্দু তারাই তো হয়েছেন ধর্মান্তরিত মুসলমান। হিন্দু আচার অনুষ্ঠান, সংস্কার ও সামাজিক রীতিনীতি কি তারা সম্পূর্ণ ভুলতে পারেন? সেকালের গ্রাম্য মুসলমানদের হোলি, দেওয়ালি, ভাই দ্বিতীয়া, বাউনি বাঁধা, গোমাতা পূজা, লক্ষ্মীবার মেনে চলা, এইসব হিন্দুয়ানি দেখে পরম দুঃখে মুন্সী সমীরুদ্দিন লিখেছেন, দেশের বেদাত থোড়া হইল ফের মনে, তাহার বয়ান কহি শুনো সর্বজনে। হোলি দেউলিয়ার জিতিয়া দুতিয়া, বাউনি স্যাকরাত করে ইসলাম হইয়া। ভাইফোঁটা গুরু পরব করে মুসলমানে, লক্ষ্মীবারে কর্য দিবা লিবাতে বারণ। দেশের বেদাত এইসা কি কহিব কায়। ওয়াহাবি আর ফরাজি আন্দোলনের মূলে শুদ্ধ ইসলামীকরণের পাশাপাশি আন্দোলনকারীরা চেয়েছিলেন পীর ফকিরদের কবর মাজার পূজার উচ্ছেদ, মারফতিদের পরকীয়া সাধনা ও গানবাজনাকে খর্ব করতে। গুরু শিষ্যবাদকে তারা মানেননি। তাদের আর এক প্রতিবাদ ছিল ফকিরদের এই ঘোষণায় যে আল্লাহকে দেখা যায়। আন্দাজি সাধনায় ফকিরদের আপত্তি ছিল। শক্তিনাথ ঝা তার এক নিবন্ধে আলেপ নামে এক পদকারের দুটি চমৎকার উদ্ধৃতি এই প্রসঙ্গে দিয়েছেন। যেমন, ১. না দেখে রূপ মোহাম্মদের কি করে ভোজি, কেবল শুনি কর্ণেতে দেখিনিকো চোখেতে। ২. অনুমান সাধন কোন হবে রে ঠিক, রূপ দেখে সাধু তাকে তবে তো হইবার শিখ। ইসলামের সেজদা বা প্রণাম খুব গুরুতর বিষয়। আল্লাহ ছাড়া কাউকে সেজদা দেওয়া হারাম। নামাজে সেজদা এক উল্লেখ্য পর্যায়, অথচ অদৃশ্য আল্লাহকে সেজদা দিতে চান না মারফতি ফকিররা। তাদের বক্তব্য, যেমন আবেদের পদে, না দেখে সেজদা করা মেহন্নত বরবাদ, গুনায় ধরা। না দেখে তার নামে সেজদা করে যত ধোপার গাধা। উল্টে ফকিররা সেজদা করেন গুরু মুর্শিদকে, শ্রদ্ধেয় আর পূজ্যদেরও। তারা ব্যক্তির মধ্যে দেখেন খোদাকে। আসলে মারফতিদের প্রধান প্রতিবাদ ইসলামী বাহ্য আচরণবাদের বিরুদ্ধে। তাই কলমা, নামাজ, রোজা, জাকাত, হজ, এই ৫ শরীয়তি কৃত্য তাদের টানে না। এইখানে উদ্যত হয় তীব্র ভুল বোঝাবুঝি। বাহাস বা বিতর্ক দিয়ে যে সংঘাতের শুরু হয়, তার পরিণাম ঘটে রক্তক্ষয়ী সংঘর্ষে বা রুহুলের মতো বাধ্যতামূলক বাস্তুত্যাগে। ইসলাম সমাজে নারীদের পর্দা প্রথায় যেমন সতর্ক, তেমনি তাদের যথেচ্ছ আচার আচরণ সম্পর্কেও সচেতন। বেনামাজি নারী বা ফকিরদের সঙ্গিনীদের গোঁড়া মুসলমান কখনো ক্ষমা করেনি। যুবতী আওরাত যত, ফকির হইল কত, স্বামী ছাড়ি পীরের সঙ্গে যায়। এই বর্ণনায় ধরা আছে এক সময়কার গ্রাম্য সমাজের পীর মুর্শেদদের অপ্রতিহত বিজয়বার্তা, বিশেষত অন্তঃপুরে। প্রতিবাদে কট্টর সমাজ নির্দেশ দেয়, বেনামাজি আওরাত যদি কাহার ঘরে হয়, তালাক দেনা মোস্তাহাব কেতাবেতে কয়। তালাক দিয়ে করিবে দূর সেই দুরাচার, ঝাড়ু মারিবে তার শিরের উপর। এইসব সংঘাত, বিদ্বেষ ও সংঘর্ষের ইতিহাস মাথায় রেখে আমি মজহারুল ফকিরের সঙ্গে গুরু আলোচনার প্রসঙ্গ তৈরি করতে থাকি। হঠাৎ খেয়াল হয়, সহজিয়া বৈষ্ণব আর বাউলদের সঙ্গে মারফতি ফকিরদের বহু রকম পার্থক্য থাকলেও একটা জায়গায় খুব বড় মিল আছে। এই ৩ দলই ২ চন্দ্র অর্থাৎ মলমূত্র এবং কেউ কেউ ৪ চন্দ্র অর্থাৎ মলমূত্র, রজবীর্য মিশিয়ে পান করেন ও গায়ে মাখেন। এই আপাত ঘৃণাযোগ্য আচরণ বহু মানুষকে অবাক করেছে, কিন্তু এই পদ্ধতি তলিয়ে বুঝতে চাননি। শিবাম্বু বা মূত্রপান এখন অবশ্য শিষ্ট সমাজকে নাড়া দিয়েছে। এর শারীরিক উপকারিতা বিষয়ে বই বেরিয়েছে অনেক। স্বমূত্রপানের মতো স্ববীর্যপানের ধারাও এদেশে বেশ পুরনো। বাংলাদেশ থেকে প্রকাশিত গণস্বাস্থ্য পত্রিকায় বৈশাখ জ্যৈষ্ঠ ১৩৯১ সংখ্যায় বাউলদের যৌন জীবন ও জন্ম নিয়ন্ত্রণ নিবন্ধে এক আশ্চর্য বিশ্লেষণ চোখে পড়ল। তাতে বিশেষ প্রতিবেদক লিখেছেন, কোট, একটি সত্য এই যে মানুষের শরীরে ২টি চেতক অ্যান্টিজেন আছে যা শরীরের প্রতিরোধ পদ্ধতির অন্তর্ভুক্ত নয়।
এই দুটি হল চোখের জলের জলীয় পদার্থ বা অশ্রু এবং বীর্য। আমাদের চোখের জলীয় অংশ বা শুক্রের অংশ কোনো ক্রমে রক্তে মিশলে বিশেষ অ্যান্টিবডি উৎপন্ন করতে পারে। সম্ভবত ওই বীর্য পানরত পুরুষ নিজের বীর্য দ্বারাই শরীরে অ্যান্টিবডি উৎপন্ন করবে এবং তাতে শুক্রাণুর উৎপাদন অবশ্যই অল্প হবে। তাই দেখা যায় বাউলদের সন্তান সংখ্যা অত্যন্ত অল্প। তবে স্মরণযোগ্য, নারী কখনো এই বীর্য পান করে না। আনকোট। এমনতর তথ্য জেনে বিশ্লেষণ করে মনে হয় আমাদের লোকায়তিক জীবনে দেহকে ঘিরে একটা আলাদা সমাজতত্ত্ব চালু আছে। তার আচার সংস্কার খুব জটিল আর গোপ্য। এই গোপন চন্দ্রসাধনার নানা সাংকেতিক নামও আছে। কেউ বলে রসরতির সাধনা, কেউ বলে মাটির কাজ। সাধারণভাবে রস মানে মূত্র, রতি মানে শুক্র, রক্ত মানে রজ, মাটি মানে মল। গানে এদের আদ্যচন্দ্র, সরলচন্দ্র, গরলচন্দ্র, রোহিণীচন্দ্র এইসব শিষ্ট নামের আড়ালে লুকিয়ে রাখা হয়। মজারুল খাঁর কাছে যাবার আগে হঠাৎ মনে পড়ল বিমল বাউলের কথা। আমাদের মফস্বল শহরের একটেরে চামারপাড়ায় বিমল আর তার সঙ্গিনী থাকে। বাউল মতে সাধন ভজন করে। শান্ত নির্বিরোধ মানুষ। চুলদাড়ি আছে, পরনে গেরুয়া আলখাল্লা, কাঁধে ঝোলা, ঝোলায় নারকেল মালার করোয়া। বিমলের সাধনা আর জীবিকায় মিল নেই। সে একটা দেশি পাউরুটি কারখানার হেডমিস্ত্রি। আমি যেদিন আগে থেকে খবর দিয়ে বিমলের বাড়ি যাই, সেদিন সে স্পেশাল কেক নিজের হাতে বানিয়ে আনে বেকারি থেকে। সত্যি বলতে কি, বাউল বৈরাগীর বাড়ি কেক সেবা যেমন আশ্চর্য অভিজ্ঞতা, তেমনি আশ্চর্য বিমলের খোলামেলা স্বভাব। সে আমার কাছে কিছুই গোপন করে না। সেই কথা ভেবে একদিন হঠাৎ গেলাম বিমলের আশ্রমে। তার সঙ্গিনী চা বিস্কুট খাওয়ালো। সাধন ভজনের কথা কিছু ওপর ওপর হলো। তারপরে বাড়ির উঠোনে এক তমাল গাছের নিচে শান বাঁধানো চত্বরে আমি আর বিমল বসলাম। সন্ধে ঘনিয়ে এলো। আমি তখন বললাম, কোনোদিন তোমাকে জিজ্ঞেস করিনি, আচ্ছা তুমি চার চাঁদ সেবা করো? বিমল কোনো কিছুই প্রায় আমার কাছে গোপন করে না। তাই কাঁধের ঝোলা থেকে কালো রঙের করোয়া বার করে দেখিয়ে বলল, এই দেখুন, এতে করেই আমি রস পান করি। দিনে রাতে কতবার? যতবার ইচ্ছে। সবটাই তো উপকার। আমাকে বেনোয়ারি ফকির বলেছিল, রাতে শুয়ে পড়ে যে ভাত ঘুম আসে, সেই তন্দ্রার পরে যে প্রস্রাব, তাতে নাকি গন্ধ থাকে না, শরীরের পক্ষে উপকারী খুব। এ বিষয়ে নানা মত আছে। তবে চার চাঁদ খুব কঠিন সাধনা। শরীর মন খুব বশে থাকলে তবে এসব করা চলে, নইলে ক্ষতি হয়। ঠিক বলেছ। একবার বেনোয়ারি বলেছিল, চার চাঁদ করলে বাইরে বেরোনো একেবারে নিষেধ, শরীরে রোদ লাগানো মানা। তবে চার চাঁদ যদি একবার ধাতস্থ হয়ে যায়, তবে অঙ্গ হবে গৌরকান্তি। আচ্ছা বিমল, তুমি চার চাঁদ করছো বা করো এখন? বিমল বলল, আপনার কাছেও অজান রাখব না। আমি মাটিটা সেবা করতে পারি না, ঘৃণা লাগে। অন্য ৩ চাঁদ চলে। তার পদ্ধতি আছে, মাত্রা আছে। আর কিছু জানতে চাইবেন না। একটা গান শুনুন বরং। আমাদের চিরকালের এই ধারা, মানি না কেতাব কোরআন নবীজির তরিক ছাড়া। মশরিকি তরিক ধরে চন্দ্র সূর্য পূজা করে পঞ্চরস সাধন করে চন্দ্রভীতি যারা। সরল চন্দ্র, গরল চন্দ্র, রোহিণী চাঁদ ধারা, রজে বীজে মিলন করে পান করেছি সারা। আমি বললাম, তোমাকে বেশি বিব্রত করতে চাই না। রজবীর্যের মিশ্রণ তোমরা কিভাবে খাও? ওই ২ পদার্থ জলে মিশিয়ে কর্পূর আর চিনি দিয়ে শরবতের মতো খাই। মানুষের সংস্কার আর রুচিবোধ খুব নিয়ন্ত্রক, সন্দেহ নেই। বছরের পর বছর এদের মধ্যে ঘনিষ্ঠভাবে ঘুরছি, তবু ঠিক মিশে যেতে পারিনি। বিমল আর আমি বসে আছি পাশাপাশি, তবু অস্পর্শ ব্যবধান। সে কি ঘৃণা? অখাদ্য আর খাদ্যের শ্রেণীকরণ কে করেছে? রুচিবোধ কি খাদ্যাখাদ্যের সীমা ঠিক করে? মনে পড়ল, এলা ফকির আমাকে বলেছিলেন, আমাদের এই পদ বড় কঠিন। আগে মন তৈরি করো, তবে দেহ সাড়া দিবে। আমরা তাই বলি, লজ্জা ঘৃণা ভয় ৩ থাকতে নয়। মনেই লজ্জা ঘৃণা ভয়,
যা জানি না তাতেই ভয় থাকে, যা রুচিতে মেলে না তাতেই ঘৃণা। লজ্জা মানে লোকলজ্জা। খুব সত্যি কথা। আমার পাশে বসা পাউরুটির কারিগর বিমল এই মুহূর্তে আসলে এক নিরঞ্জন জায়গায় বসে আছে। সে সামাজিক মানুষ, অথচ লজ্জা ঘৃণা ভয়ের ঊর্ধ্বে। সে কিছু গোপন করছে না, গোপনীয় মনে করছে না। অবিবাহিতা সাধন সঙ্গিনীকে সে মর্যাদা দেয়, ভালোবাসে। তার সমাজ ভয় নেই, ঘৃণা নেই, তাই কিছু হারাবার ভয়ও নেই তার। আমি শুধু সিটিয়ে যাচ্ছি কার জীবন দর্শন সঠিক, যাকে স্পষ্টতই তেমন জানি না, যার রুচিবোধ বিষয়ে ঘৃণাবোধ করছি, তার সম্পর্কে উদাসীনও থাকতে পারছি না। কিন্তু সে অবশ্য আমাদের উচ্চ ভোগ সুখের জীবন বিষয়ে খুব নিস্পৃহ। সমাজনীতি, সুস্থ জীবন ধারণ, বিবাহ বন্ধন, পুজো আচ্চা কিছুই সে মানে না। তবু আত্মস্থ ও আনন্দিত। তার সঙ্গিনী বয়স্থা আর অসুন্দরী, সবই আশ্চর্য। সভ্য শিক্ষিত মন দাবি করছে বিমল পারভার্ট। মাঝারুল খাঁও কি তবে বিকৃত রুচি? কি করে হবে তা? তিনি তো বিবাহিত, সংসারী, সন্তানের পিতা। ফকিরি মানেই বিকৃতি কে বলেছে? বাউল মানেই কামনাল কলুষিত? ৭-৫ উথাল পাথাল ভাবনার ঝাপটায় মন দোলে আমার। শেষ পর্যন্ত বিমলকে বহুক্ষণ ধরে চেপে রাখা কথাটা বলে ফেলি। আচ্ছা বলো তো, তোমাদের রসরতির সাধনা আমি বুঝি, সে তো নিজের কাছেই শরীরের মধ্যে আছে। রজও তোমরা কোথায় পাও বলো তো? বিমল খুব নিচু গলায় বলল, এটা খুব গোপন ব্যাপার। আচ্ছা বলুন তো, আমি কেন চামারপাড়ার দিকে থাকি? সে তো সোজা উত্তর। তুমি অসামাজিক জীবন যাপন করো, তোমার বিবাহিতা স্ত্রী নেই, অন্য সঙ্গিনী নিয়ে থাকো। বনেদিপাড়ায় কি তা চলবে? হুম, সেটা একটা কারণ। আসল কারণ হল এটা যাকে আপনারা বলেন ছোট লোকের পাড়া, ছত্রিশ জাতের বসতি। এখানে সমাজের অত বন্ধন নেই। খোঁজ নিয়ে দেখবেন বেশিরভাগ স্বামী স্ত্রী আসলে বিয়ে করা নয়। হয়তো কালীবাড়িতে একটা মালাবদল হয়েছে, ভাব ভালোবাসা হয়েছে, থাকে একসঙ্গে, সন্তান হয়, ছাড়াছাড়িও হয়। এরা কিন্তু বাউল বৈরাগীদের খুব মান্যতা দেয়, খুব ভক্তি, খুব সেবা দেয় ডেকে নিয়ে গিয়ে। কেন? ওদের তো বামুন পুরুত নেই, উঁচু সমাজে যাতায়াত নেই, অথচ খুব পাপের ভয়। সব দেখবেন গুরুর কাছে দীক্ষা নেয়। পরকালের ভয় আছে তো, খুব গুরু সেবা দেয়। কেউ না কেউ গুরু একটা আছেই ওদের। গুরু যা বোঝায় তাই বোঝে। তবে কি জানেন, সব গুরুর দৃষ্টি তো ভালো নয়, সবাই সাধকও নয়। সুযোগ নেয় অনেকে, গুরু সেবার নামে ব্যভিচার আকছার। আমি বললাম, তার সঙ্গে তোমার সম্পর্ক কি? তুমি তো আর গুরুগিরি করো না। লম্বা জিভ কেটে বিমল বলল, ছি ছি, আমি গুরু হব কি? আমার ১৬ আনা শিক্ষাই যে হয়নি। আসলে আমরা কিছু ওষুধ বিশুধ জানি, টুকটাক মুষ্টিযোগ জড়িবুটি, বিপদে আপদে দিই, ওরাও আমাকে দেয়। উত্তেজনা চেপে বললাম, তোমাকে দেয় মানে? আমি যা ভাবছি, যাকে বলে রজ, তোমাকে দেয়? দেয়, আমি না চাইলেও দেয়। বাড়িতে এসে গোপনে দিয়ে যায়। সেটাই ধর্ম। কিসের ধর্ম? কে বলেছে? হুম, অত চটবেন না। ওরা ওটাকেই ধর্ম বলে মানে। আপনি বাধা দিতে পারবেন? ওদের শিখিয়েছে ওইভাবেই। কে শিখিয়েছে? কেন, বাউল ফকিরেরা? সে কি আজ? শত শত বছর এমন চলছে। বাউলদের কাছে ওরা দেহের কত কি শেখে জানেন? আরেকটা কথা বলি, জেনে রাখুন, এইসব পরিবারে কোনো কুমারী মেয়ে যখন প্রথম রজ দেখে, তখন তা দান করে আমাদের। দান করবেই, আমরা তা সেবা করব। অনেক তপস্যাতে ওই সব মেলে। সেবা করলে বিরাট শক্তি আসে। এবারে বুঝেছেন তো কেন এখানে থাকি? বলতে গেলে অনেকটাই বুঝে ফেলে আমার ভেতরে বিপ্লব চলছে। মানুষের অজ্ঞতা একটা আশীর্বাদ, সন্দেহ নেই। জীবনের বেশ কিছু রহস্য অপ্রকটিত থাকাই ভালো, তাতে স্বস্তি। নিম্নবর্গের সমাজ জীবনে এখন থেকে একটা অস্বাক্ষরিত চুক্তির লেনদেন আমার আর গোপন থাকবে না। শ্রমজীবী পুরুষ নারী দেখলেই
উদ্যত হবে সন্দেহের তীর। এরাই কি? এরাও কি? রাজনীতি, সমাজতত্ত্ব, নির্বাচন, রাষ্ট্রবিপ্লব আর আণবিক যুদ্ধের আশঙ্কার আড়ালে বয়ে যাবে এক চোরা স্রোত। দেহ, দেহ সংস্কার, যৌনতা, বিন্দুধারণ, নিয়ন্ত্রণ, শরীরী ভাবনা। রাত যেমন করে দিনের আলোর মধ্যে লুকিয়ে রাখে তার অন্ধকার, তেমনি বৈরাগ্যের অন্তশীল কৈরিকে ভরে আছে কামনা কুসুম। আজ এ পর্যন্তই। কথা হবে আগামী পর্বে। আমাদের পাঠ যদি ভালো লেগে থাকে তবে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ভালো থাকুন, ভালো রাখুন। কল্যাণ হোক সকলের।